এইটাতে ধরলাম, বডিতে ধরলাম, লাইট জ্বলছে। বিসমিল্লাহির রহমানির রহিম। ডিয়ার ভিউয়ার্স, আরসি অনলাইন ইউটিউব চ্যানেল থেকে আপনাদেরকে স্বাগত। ভিউয়ার্স, আজকে আমরা দেখব যে একটা সিরিজ টেস্ট বোর্ড দিয়ে কিভাবে কম্প্রেসরের বডি শর্ট হয়েছে কিনা এটা চেক করা যায়। অনেক সময় দেখা যায় যে বাসা বাড়িতে আমরা যে ফ্রিজগুলো ব্যবহার করি, এই ফ্রিজের বডিতে হাত দিলে আমাদের শক করে। তো মূলত কেন এই শক করে, আবার দেখা যায় যে আর্থিং কানেকশন করার পরেও এই সমস্যাটা সমাধান হচ্ছে না। তো এই সমস্যা থেকে সমাধানের জন্য আমরা কিভাবে কাজটা সম্পাদন করতে পারি, আমরা কিভাবে চেক করতে পারি যে কম্প্রেসরেই বডি শর্ট হয়ে গিয়েছে, এই সম্পর্কে আমরা আজকে জানবো। আমি এখানে দুটো কম্প্রেসর রেখেছি। যে দুটো কম্প্রেসরের মধ্যে একটাতে বডি শর্ট আছে এবং আরেকটাতে বডি শর্ট নাই। আমরা এই দুটোই প্র্যাকটিক্যালি এখন দেখব কোন কম্প্রেসরটির বডি শর্ট হয়ে গেছে। যেই কম্প্রেসরটি যদি ফ্রিজে লাগানো থাকে তাহলে দেখা যাবে যে ফ্রিজ আমাদের ধরলে শর্ট করবে, এবং কয়েল ভালো আছে কিনা কয়েল চেক করার জন্য এই সিরিজ টেস্ট বোর্ডটা আমরা ব্যবহার করব। আর কিভাবে সিরিজ টেস্ট বোর্ড তৈরি করে এটার ভিডিওর লিংক আমার ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, সেখান থেকে আপনারা দেখে নিতে পারবেন এই বোর্ডটা আমরা কিভাবে তৈরি করব। তো প্রথমে আমরা এটা চেক করে নিব যে আমাদের টেস্ট বোর্ডটা ভালো আছে কিনা। আমরা এই দুটো যখন এক করে দিব লাইটটি জ্বলবে, তার মানে ভালো, বোর্ডটা ঠিক আছে। আমি সুইচটা অফ করে দিলাম। এখন আমরা চেক করব এই কম্প্রেসরের কয়েলগুলো ঠিক আছে কিনা। আমরা জানি কম্প্রেসরের কয়েলের টার্মিনালগুলো বাইরে বের করা থাকে, এগুলো একটা কমন, একটা রানিং, একটা স্টার্টিং। তো কিভাবে কমন, স্টার্টিং, রানিং বের করতে হয় এর ভিডিওর লিঙ্কও ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, সেখান থেকে আপনারা দেখে নিতে পারবেন। আমি আজকে শুধু বডি শর্ট আছে কিনা বা কয়েল শর্ট আছে কিনা সেটা দেখাচ্ছি। তো প্রথমে দেখলাম আমরা লাইন ঠিক আছে। এখন আমরা কম্প্রেসরের এখানে যে টার্মিনালের ঠিক গোড়ায় কালো এক ধরনের কোটেড দেওয়া আছে, ক্যামেরাটা একটু কাছে নিয়ে আসেন। ঠিক এই গোড়ায় এখানে ধরলেও এই লাইনটা সরাসরি এটার ভিতরে কয়েলে চলে যায়, কিন্তু এই বডির সাথে কোথাও শর্ট হয় না, যার কারণে এখানে পুরাটাই লোহা হলেও এখানে টাচ করলে এখানে কারেন্ট আসে না, এর ভিতর দিয়ে চলে যায়। তো আমরা দেখি আগে এখানে ধরলাম আর আমরা এই বডিতে ধরলাম, দেখুন এখানে ধরা মাত্রই আর বডিতে ধরা মাত্রই লাইটটা জ্বলছে। তো এই ক্ষেত্রে আমরা নিঃসন্দেহে প্রমাণ পাচ্ছি যে এরকম হওয়ার কথা ছিল না, কিন্তু এমন হচ্ছে কারণ বডি শর্ট আছে। এখন আমরা এই পাশের এই কম্প্রেসরটাতে দেখি একটু। এখানে আমরা যে কোনো একটাতে ধরলাম, ধরার পরে আমরা এই বডিতে ধরলাম, দেখুন এই বডিতে ধরার পরে লাইটটা জ্বলছে না। আরেকটাতে ধরি, লাইটটা জ্বলছে না। আরেকটাতে ধরি, লাইটটা জ্বলছে না, কিন্তু কয়েল ঠিক আছে। আমরা যদি এই টার্মিনাল আর এই টার্মিনাল ধরি, কয়েল ঠিক আছে। এই টার্মিনাল ধরলাম, কয়েল ঠিক আছে। এটা ধরলাম, কয়েল ঠিক আছে। সেমভাবে এই পাশের যে কম্প্রেসরটা যেটা বডি শর্ট হয়ে গিয়েছিল, এটাতে যদি আমরা এখানে ধরি আর এই টার্মিনালে ধরি, দেখতেছি লাইট জ্বলছে, মানে কয়েল ঠিক আছে। এখান থেকে এখানে ধরলাম, লাইট জ্বলছে, কয়েল ঠিক আছে। আবার এখান থেকে আমরা এখানে ধরলাম, লাইট জ্বলছে, কয়েল ঠিক আছে। তো এই কম্প্রেসরটার কয়েল ঠিক আছে, কিন্তু এটার বডি শর্ট হয়ে গিয়েছে। এখানে ধরলাম আর বডিতে ধরলাম, লাইট জ্বলছে, দেখেন এই পয়েন্টে ধরলাম, বডিতে ধরলাম, লাইট জ্বলছে। এইটাতে ধরলাম, বডিতে ধরলাম, লাইট জ্বলছে। এই পাইপে ধরলো, লাইট জ্বলবে, মানে পুরো কম্প্রেসরটা এখন কারেন্ট হয়ে গিয়েছে। তো যেখানেই ধরবো আমরা সেখানেই কারেন্ট আছে। তো এই কারেন্ট যদি এই কম্প্রেসরটা, আমি একটু বলি, এই কম্প্রেসরটা যদি ফ্রিজের গায়ের মধ্যে বসানো থাকে কম্প্রেসরটা চলবে, কিন্তু যেহেতু এটা একটা লোহা বা পরিবাহী, তো এই পরিবাহীর সাহায্যে ফ্রিজের সম্পূর্ণ বডিতে এই কারেন্টটা চলে যাবে। তখন যে এইখানে টাচ করলে যেরকম শক করবে, ফ্রিজের যে কোনো জায়গায় রং নাই এরকম জায়গায়, পরিবাহী জায়গায় যদি আমরা টাচ করি তাহলে আমাদেরকে শক করবে। তো এই কম্প্রেসরটা চলবে, কিন্তু কম্প্রেসরটা বডি শর্ট থাকার কারণে এটা ব্যবহার করা যাবে না, দুর্ঘটনা ঘটবে। তো ওই ফ্রিজের একটাই সমাধান, সেটা হচ্ছে এই কম্প্রেসরটা চেঞ্জ করতে হবে। এখানে আর্থিং সরালেও বা আর্থিং সংযোগ করলেও এই কম্প্রেসরের এই ফেজটা সরানো যাবে না, কারণ কয়েল বডির সাথে শর্ট হয়ে গিয়েছে। আর এই পাশের যে কম্প্রেসরটা ছিল এটা আমরা চেক করে দেখেছি, এখান থেকে বডির সাথে কোনো সংযোগ নেই। তো যেহেতু বডির সাথে সংযোগ নেই, যদি বডিতে ধরলে আর্থিং করে অর্থাৎ শক করে, এটা ঝিমঝিম করে বা এটাকে বলা হয় আর্থিং করা, তখন বডির সাথে কোনো রকম একটা আর্থিংয়ের কেবল সংযোগ করে দিলে এই সমস্যার সমাধান হয়ে যাবে। তো আশা করছি আমি আপনাদেরকে বোঝাতে পেরেছি